হক্কাই করলে ভাই সিএসকে, বুঝলে, পিওর হক্কাই করে ম্যাচটা জিতলে ওরা। কেন? এই সিজনের শুরুতে যখন সিএসকে ও রাজস্থান রয়্যালসের মধ্যে ট্রেডটা সম্পূর্ণ হলো না, তখন বেশিরভাগ মানুষেরই এটা একটু মনে হয়েছিল যে লসটা বোধ হয় সিএসকেরই হলো গো। আর পার্সোনালি আমারও একটু একটু মনে হয়েছিল যে লসটা মনে হয় সিএসকেরই হলো, কারণ তারা দুটো অলরাউন্ডার ছেড়ে দিল জাস্ট একটা ওপেনার ব্যাটার নেওয়ার জন্য। কি এমন দেখলো যে অত টাকা দিয়ে নিয়ে চলে এলো? এখন বুঝতে পারছি ভাই যে তারা কি দেখেছিল, বুঝলে তো। আমরা তো খালি চোখে জাস্ট একটা ওপেনার ব্যাটার দেখেছিলাম, ওরা চশমা পরে দেখেছিল যে এটা কোনো নর্মাল ওপেনার ব্যাটার নয় গো, এটা পিওর অলরাউন্ডার ভাই, বুঝলে তো। মানে আলাগ লেভেলেরই বান্দা ইয়ার। ক্লিয়ার রুল চেট্টার, যেদিন দাঁড়াবো না সেদিন দাঁড়াবো না, যেদিন দাঁড়াবো সেদিন কেউ নড়াতে পারবে না। মানে দেখো আজকেও ম্যাচ জিতিয়ে চলে গেল। এই সিজনে চেট্টা যখনই 40-এর নিচে রান বানিয়েছে না, সিএসকে 6 বারের মধ্যে 5 বার হেরে গেছে, জাস্ট একবার জিততে পেরেছে। 16.7-এর উইন পার্সেন্টেজ এদের, যখন চেট্টা 40-এর নিচে বানায়। আর যখনই চেট্টা 40 পার করে ভাই, 4 বারের মধ্যে 4 বারই সিএসকে জিতেছে 100%-এর উইন রেট। মানে ভাবো, আজকেও ভাই সাহেব তোমার 52 বলে 87 রান বানিয়ে দিলে, একটু রান কম পড়ে গেল তাই, মানে দিল্লি বানাতে পারেনি অত রান, না হলে আজকেও ভাই সাহেব 100 লাগিয়ে দিল। আলাগ লেভেলেরই ব্যাটার ভাই, মানে সব রোল উনার, বুঝলে তো। উনি একাই দাঁড়িয়ে আছে টিমকে ক্যারি করার জন্য। ওহ হোয়াট এ পারফরমেন্স! আসছে বস আসছে, সিএসকে টপ 4-এ আসছে, বুঝলে তো। ওরা একদম ক্যাঁচা মেরে রেডি হয়ে গেছে সিটি নিয়ে। এরপরে ওদের 4টে ম্যাচ আছে, 2টো এলএসজির সাথে, একটা হায়দ্রাবাদ আর একটা জিটি। এইগুলো যদি যা করে জিততে পারে না, টপ 4-এ সিএসকে আসছে। আর সিএসকে কেন, সরি থুক করি, ওদেরকে সিএসকে বলো না ভাই, কামব্যাক সুপার কিং বলো, কারণ ভাই ওরা বিশাল কামব্যাক মারছে, বুঝলে তো। জাস্ট টপ নচ পারফরমেন্স যাকে বলে। আর দিল্লি ক্যাপিটালসকে একটা কথাই বলবো, তোমরা ম্যাচ বস টসই হেরে গেছো। যে পিচে বৃষ্টি হয়েছে, পিচ চাপা দেওয়া ছিল, কালকে রাতেও শুনলাম বৃষ্টি হয়েছে, তাহলে তোমরা কিভাবে সেই পিচে আগে টস জেতার পরে ব্যাটিং নিতে পারো গুরু? তোমরা ওখানেই মনে হয় ম্যাচটা হেরে গেছো।